আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে কেরানীগঞ্জের তালিপুরে চমৎকার একটা বাড়ি করার উপযোগী জায়গা দেখাবো। জায়গার পরিমাণ হচ্ছে ৮ শতাংশ। একদম স্কয়ার একটা জায়গা এবং সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন। তো আমি যদি মালিকের সাথে কথা বলি, মালিকের নাম হচ্ছে কামাল আহমেদ। তো কামাল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আপনি আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জায়গাটা সম্পর্কে যদি বলতেন, জায়গাটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর, মানে হ্যাঁ, একেবারে স্কয়ার রোডের সাথে। জায়গা। এটা হচ্ছে রোড না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা আপনার এই যে সিসি ডালার আছে এখন ওই যে আওয়ামী লীগ চলে গেছে, এখন সরকার পতনের পর আরকি কাজটা থাইমা রইছে। আচ্ছা, যে আচ্ছা। সিসি ঢালাই হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর মেইন রাস্তা থেকে এখানে এই সামনে আরকি। মেইন রাস্তা যদি বলি, এই দিক দিয়ে হচ্ছে মেইন রাস্তাটা। হ্যাঁ, হ্যাঁ, কত হচ্ছে ওয়াকিং ডিসট্যান্স আপনার ২০ থেকে ৩০ সেকেন্ড। ওই হ্যাঁ। যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়ির পরেই কিন্তু হচ্ছে মেইন রাস্তা। আবার এই দিক দিয়েও কিন্তু একটা রোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু সুন্দর একটা আবাসিক এলাকা বলা যায়। এটা দিয়েও আপনারা যদি ড্রোন শটে দেখেন, একেবারে মেইন রোডের পাশে। হুম। পাশাপাশি যদি বলি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তালিপুর স্কুল কিন্তু একেবারে খুবই কাছে, যেটা হচ্ছে তালিপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এখান থেকে আশেপাশে কি আছে কামাল ভাই? সুযোগ সুবিধার কথা যদি একটু এখানে বলেন। খারাকান্দি বাজার আছে, মাদ্রাসা আছে, আচ্ছা, আপনার ব্যাংক আছে অনেকগুলা। আচ্ছা। সবই এখান থেকে কাছে। সকল কিছু আরকি। হ্যাঁ, সকল কিছু। তালিপুর কিন্ডারগার্টেন কাছে। আচ্ছা। তালিপুর মাদ্রাসা আছে। সবকিছু এখান থেকে। তালিপুর জামে মসজিদ। আবার এখানে একটা মসজিদ হবে আচ্ছা। এই যে কিছুদিনের এই মধ্যে। জায়গাটার মধ্যে হচ্ছে হ্যাঁ, পেছনে যে জায়গাটা আছে, এখানেও কিন্তু মসজিদ হবে। হ্যাঁ, আর বড় এই জায়গাটা হচ্ছে টোটাল এই মাথা থেকে ওই মাথা ৮ হচ্ছে টোটাল শতাংশ। ৮ শতাংশ। আচ্ছা, আচ্ছা। পেছনে দেখা যাচ্ছে একটা বাড়ি উঠছে, আবার এই সাইডে কিন্তু বাড়িঘর রয়েছে এবং এখান থেকে কিন্তু এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটা কিন্তু অনেক নিকটে। দূরত্ব কতটুকু হবে কামাল ভাই? এখান থেকে ৯ কিলো, ৯ কিলোমিটার। ৯ কিলোমিটার এক্সপ্রেসওয়ে যে রাস্তাটা এক্সপ্রেসওয়ে আছে। রাস্তা। আর যদি আমরা মোহাম্মদপুর বছিলা বলি, বছিলা কতটুক দূরে? এখান থেকে ১৫ কিলো। ১৫ কিলো। হ্যাঁ, আচ্ছা, মানে ঢাকা শহরের সকল কিছুই কিন্তু এর আশেপাশে। যারা হচ্ছে আপনারা কামরাঙ্গীর চর অথবা চকবাজার বা পুরান ঢাকা কেন্দ্রিক ব্যবসায়ী যারা আছেন বা ওইদিকে হুম, জব করেন, চিন্তা করতেছেন আমি একটা সুন্দর থাকার জন্য জায়গা দরকার, নিজের ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট করতে চাই, তারা কিন্তু এরকম একটা হ্যাঁ, জায়গা কিনে বাড়ি তৈরি করতে পারেন বা জায়গাটা কিনেও রাখতে পারেন। ভবিষ্যতে কিন্তু বাড়ি করতে পারবেন। এইখান থেকে কিন্তু পুরান ঢাকা বলেন বা মতিঝিল বলেন বা ঢাকার বাইরে যেখানেই বলেন, যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। চারদিকের রাস্তাগুলা কিন্তু পিচ ঢালাইয়ের রাস্তা, খুবই সুন্দর। আমি যে আসলাম দেখলাম। এই যে বাজারটা আসলাম, এটা কি বাজার ভাই? রহিতপুর? হ্যাঁ, রহিতপুর বাজার। রহিতপুর বাজারটাও কিন্তু খুব সুন্দর, একেবারে কাছে। এখান থেকে ৫-৭ মিনিট লাগে রিক্সায় যেতে। কাছাকাছি রয়েছে। তারপরে এই দিক দিয়ে যদি বলি, কলাতি আছে। কলাতিয়া বাজার। আচ্ছা, মোহাম্মদপুর বলেন বা কেরানীগঞ্জ বা কদমতলী বলেন, সবকিছুই কিন্তু মোটামুটি কাছাকাছি রয়েছে। তো যারা হচ্ছে এই জায়গাটা দেখতে ইচ্ছুক, আমি বলব কি আপনারা সরাসরি চলে আসেন। অথবা যারা প্রবাসী ভাইরা আছেন, টাকা আছে বাট আমি কি করব? তারা কিন্তু এই জায়গাটা কিনে রাখতে পারেন। আপনার ভবিষ্যতের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে। আপনি কিন্তু একটা অ্যাসেট তৈরি হ্যাঁ, করতে হ্যাঁ, ট্রু। পারতেছেন এবং ডে বাই ডে এটার প্রাইস কিন্তু বাড়বে। আর এখানে কিন্তু মাটি-টাটি ফালানো আছে। আপনি একেবারে বাড়ি করে থাকতে পারবেন। আশেপাশে মানুষজন হ্যাঁ, এখানে থাকতেছে। সব তো বাড়ি প্লট গুলো এই যে বিক্রি হয়ে গেছে। আর এটার দাম হইতেছে প্রতি শতাংশ ১১ লক্ষ টাকা। ৳১১,০০,০০০ করে প্রতি শতাংশ। হুম। এটা কি নেগোশিয়েবল? কিছুটা কি হ্যাঁ, কমানো কিছু যাবে? ওটা অনার করা যাবে। অল্প কিছু। অল্প কিছু। একেবারে তো আ না, না, কাগজপত্র ফিক্সড। সব আপ টু ডেট আছে। হ্যাঁ, কাগজপত্র টোটাল আপডেট আছে। আচ্ছা। তো যারা দেখতে চান সরাসরি চলে আসবেন। আশা করি ভালো লাগবে। এলাকাটা খুবই সুন্দর, নিরিবিলি এবং খুব সুন্দর ভদ্র একটা এলাকা আমার কাছে যতটুকু মনে হলো। আপনারাও এসে ভিজিট করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একেবারে সরাসরি কামাল ভাইয়ের। আপনারা উনার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমোতে বা সরাসরি ফোনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।